আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো চানা মশলা। চানা মশলা করতে লাগছে, চানাটাকে কালকে সারা রাত্রি আমি ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি সিটি দিয়ে নেবো আজকে। 4টে বড় সাইজের পেঁয়াজ, এটাকে চপিং করে নেব। 3টে টমেটো, এটাকে কুচিয়ে নেব। আর লাগছে হলো হলুদ গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা। এবার ঝাল অনুযায়ী আপনারা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী সেটা বুঝে দেবেন। আদা বাটা, রসুন বাটা, আর লাগছে হলো ধনেপাতা কুচি। আর গোটা গরম মশলার মধ্যে লাগছে হলো দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, মৌরি। এটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে তারপর যখন চানা মশলাটা হয়ে আসবে সেটা আমি দেখাবো আপনাদের, তখন খালি ওটা ছড়িয়ে দেবো। আর লাগছে হলো যখন তেলে ফোড়ন দেব, গোটা গরম মশলার মধ্যে ফোড়ন দেব হলো 2টো এলাচ, 2টো দারচিনি, লবঙ্গ 2টো, তেজপাতা 2টো। আর লাগছে নামানোর সময় গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবেন। এবার চানাটাকে সারা রাত ভেজানোর পরে চানাটাকে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। একটু জল দিলাম, জলের মধ্যে একটু সামান্য নুন দিলাম, নুন দিয়ে সিটি দিয়ে নেব। এই আমি সিটি দিয়ে নিচ্ছি। সিটি দেওয়ার পরে আবার ফিরে আসছি। বলেছিলাম যে গোটা গরম মশলাটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে, সেটাই দেখাচ্ছি। যে দারচিনি দিলাম, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, গোলমরিচ দিলাম, এবার একটু সামান্য নেড়ে চেড়ে একটু নেড়ে নেব সামান্য। গোটা জিরে, গোটা ধনে, মৌরি, একটু গ্যাসটাকে সিম করে দিয়ে শুকনো খোলায় সামান্য একটু ভেজে নেব। ওই চানাটার মধ্যে এই গুঁড়ো মশলাটা যদি আপনারা একটু ছড়িয়ে দেন তাহলে রান্নাটা আরও টেস্ট বাড়বে। রান্নাটা কিন্তু করে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের খেয়ে কেমন লাগলো। এবার আমি পেঁয়াজটাকে চপিং করে নেব। দেখুন দেখুন কি সুন্দর ফাইন চপ হয়েছে। আর একটু চপ করে নেব। আর একটু কুচিয়ে নেব পেঁয়াজটাকে, কেন আমার যেহেতু চানাটা একটু পরিমাণটা বেশি, ওই জন্য আমার পেঁয়াজটাও একটু বেশিই লাগবে। দেখুন কি সুন্দর চপ হয়েছে, চপিং হয়েছে দেখুন। এবার কড়াইটা বসালাম, কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিলাম, পরিমাণ মতো সর্ষের তেল দেবেন।
মধ্যে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, গোটা গরম মশলা, এলাচ দিলাম, লবঙ্গ দিলাম, তেলটা গরম হওয়ার পর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ। এবার দিলাম এই যে চপিং করা পেঁয়াজ, একটু নাড়িয়ে নেব। এই দেখুন আমি নাড়িয়ে নিচ্ছি। নাড়াতে নাড়াতে কিছুক্ষণ একটু হবে। এবার পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। নাড়ানোর পর এর মধ্যে একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আদা রসুন বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়ালাম যাতে কাঁচা গন্ধটা না আসে। এবার দেব একটু হলুদ গুঁড়ো, একটু নুন, পরিমাণ মতো নুন দেবেন, একটু মিষ্টি, একটু লঙ্কার গুঁড়ো, একটু টমেটো পেস্ট, এই দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো। কিছুক্ষণ নাড়ানোর পর আবার ফিরে আসছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নাড়াতে থাকবো। এবার কিছুক্ষণ নাড়ানোর পর দেখুন নাড়ানো হয়ে গেছে, মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি চানাটা ওই যে জল সমেত সেদ্ধ করে রেখেছিলাম, জল দিয়ে যে সেদ্ধ করে রেখেছিলাম চানাটা, সেই জল শুদ্ধই কিন্তু আমি ঢেলে দিচ্ছি। এই দেখুন, এবার একটু নাড়িয়ে নেব। এই দেখুন নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর সামান্য একটু জল দেব, জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে ঢেকে দেব। তার আগে একটু ওই যে গুঁড়ো গরম মশলা যে গুঁড়োটা করেছিলাম, যে মৌরি, গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ যে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে, সেটা একটু সামান্য একটু এর মধ্যে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এবার আমি ওটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার কিছুক্ষণ পর আমি এই ধরুন 5 মিনিট পর আবার ঢাকনাটা তুলে একটু দেখে নেব। চানাটা হয়ে এসছে, এই দেখুন চানাটা হয়ে গেছে। স্লাইড একটু মানে ঝোল ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, আবার অল্প অল্প ঝোল ঝোল রাখবো। এবার গরম মশলা দিয়ে দেবো, এই দেখুন।
গরম মশলা দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার একটু ধনেপাতা কুচি দেব, তাহলে টেস্টটা একটু বাড়বে। আমি মাঝে একটু দেখে নিয়েছি যে নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। আবার মাঝে একটু সামান্য নুন লেগেছিল, দিতে হয়েছিল, তাই জন্য একটু নুন দিয়েছিলাম। আর ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী, আপনাদের মতো স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এই ধনেপাতার কুচি দিলাম, এবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে আবার একটা জায়গায় পরিবেশন করব। এই দেখুন আমার চানা মশলাটা হয়ে গেছে। এইবার এই চানা মশলাটা রুটি, পরোটা, নান, বাটুরে এগুলোর সাথে আপনারা খেতে পারেন, মানে দারুণ লাগবে খেতে। আর আপনারা খেয়ে অবশ্য আর রান্নাটা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হলো রান্নাটা বা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। নমস্কার।